ক্রিকেট অঙ্গনকে নষ্ট করার জন্য সংবাদ সম্মেলন করে আমাদের আজকের ম্যাচকে বয়কট করে এসব প্লেয়ার আসতেছে না, এদেরকে আমি আশা করি ঠিক ওইভাবে ক্রিকেট অঙ্গন থেকে বহিষ্কার করে দেওয়া হোক। ভাই আমি এখন ক্যাচ তুলে দেবো, আমার মাঠে থাকার সময় নেই, আমি মোবাইল টিপবো রুমে দিয়ে। এরা ক্রিকেট খেলার জন্য ব্যস্ত না, এই দেশের মানুষের জন্য খেলতেছে না। আর রাজশাহী দলে আমাদের একজন প্রিয় প্লেয়ার আছেন মুশফিকুর রহিম ভাই সম্ভবত। যাই হোক, ভাই যখন খেলতো আমি ছোটোবেলা থেকেই দেখতাম, যখন আমাদের ক্রিকেটকে সারা বিশ্ব চিনেছিল, আমাদের রিয়াদ ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব আল হাসান ভাই, এরা যখন ক্রিকেট খেলছে তখন কিন্তু দেশের জন্য খেলছে, নিজের জন্য খেলে নাই, দায়িত্বশীল ব্যাটিং করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, কয়েক বছর ধরে আমাদের দেশের প্লেয়াররা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। আমরা যখন ব্যাটিং লাইন দেখি 1 থেকে 9-10 পর্যন্ত আমাদের ব্যাটিং লাইন, আমরা শুধু আশা করি প্রথম উইকেট পড়ছে দ্বিতীয় উইকেটে ভালো করবে, দ্বিতীয় জন গেছে তৃতীয় জন ভালো করবে, কিন্তু এভাবে একের পর এক উইকেটগুলো বিলিয়ে দিয়ে যায়। আমার মনে হয় ব্যাটিং আইসা স্টেটে যে দাঁড়ায় থাকে তাকে আহ্বান করে, ভাই আমি এখন ক্যাচ তুলে দেবো, আমার মাঠে থাকার সময় নেই, আমি মোবাইল টিপবো রুমে দিয়ে, তুমি ক্যাচটা ধরার জন্য প্রস্তুত হও। তারপরেও বাংলাদেশের মানুষ ফুটবলের চেয়ে ক্রিকেটকে বেশি ভালোবাসে, কারণ বাংলাদেশের মানুষকে ক্রিকেটের কারণে চিনছে। যেমন লিওনেল মেসিকে মানুষ চেনে ফুটবলের জন্য, বাংলাদেশকে সাকিব আল হাসানের ক্রিকেটের জন্য। এই জন্য আমরা ক্রিকেটকে মন থেকে ভালোবাসি। আজকে আমরা মন থেকে ভালোবাসি বিদায়ী বিপিএল দেখার জন্য আসছি। যেহেতু আপনারা জানেন যে দীর্ঘদিন বিপিএল ঢাকার বাইরে ছিল, শুরু থেকেই বাইরে, আজ ঢাকায় আসছে। তা আমাদের মনে আশা ছিল যে প্রথম ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হয়ে আমরা ইনশাল্লাহ উপভোগ করব। কিন্তু বিসিবির একজন কর্মকর্তা সে যে কথাটা বলছে, এই কথার সাথে আপনি জনমতের উপর ভোট নেন, আশা করি সে জিতে যাবে। কারণ সে যে কথা বলছে পারফরম্যান্সের উপরে তাদের বেতন দেওয়া হবে, এইটা না করা পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের প্লেয়ারদের উন্নতি করা সম্ভব না। কারণ এরা বিভিন্ন ব্যবসা নিয়ে ব্যস্ত, এরা ক্রিকেট খেলার জন্য ব্যস্ত না, এই দেশের মানুষের জন্য খেলতেছে না। আজকেও বিপিএল হয় না, যাদের কারণে বিপিএল হচ্ছে না। ঠিক কিছুদিন আগে আমরা যখন দেখেছিলাম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকরা আন্দোলন করছিল বার্ষিক পরীক্ষা বাদ দিয়ে, তাদের উপরে যেমন পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদেরকে যেমন ট্রান্সফার করে 400 মিটার দূরে দেওয়া হয়েছে, ঠিক যারা এই ক্রিকেট অঙ্গনকে নষ্ট করার জন্য সংবাদ সম্মেলন করে আমাদের আজকের ম্যাচকে বয়কট করে এসব প্লেয়ার আসতেছে না, এদেরকে আমি আশা করি ঠিক ওইভাবে ক্রিকেট অঙ্গন থেকে বহিষ্কার করে দেওয়া হোক। এরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মাটিতে আর কোনো জাতীয় ক্রিকেট খেলতে পারবে না।